গুড মর্নিং সবাইকে। চলে এসছি আবার একটা ঝকঝকে তরতাজা ব্লগ নিয়ে। আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে, যদিও এই কদিন ধরেই উঠছে রোদটা। ছাদে এসে রোদটা গায়ে লাগাতে সকাল সকাল কি যে ভালো লাগে যে কি বলবো, কিন্তু ওই কতক্ষণই বা রোদ্রে বসবো। তাও অনেকক্ষণ হয়েছে আমি রোদ্রে এসে বসে আছি, বেশ ভাল লাগছে, নিচে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু রোদ তো উঠেছে, তার সাথে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো এবার আর বেশিক্ষণ বসবো না, প্রায় 5-10 মিনিট বসে আছি রোদ্রে, আর বসবো না রোদ্রে, কেন কি তাহলে আবার আমার রান্নায় দেরি হয়ে যাবে। চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি আমি আবার রান্নাঘরে। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এবার করব চা। আজকে একটু আদা দিয়ে চা বানাবো, কারণ আজকে বেশ একটু অনেক মানে 2-3 দিন মাঝখানে না ঠান্ডাটা চলে গেছিল। এবার আমি ভাবলাম হয়তো আস্তে আস্তে এভাবেই ঠান্ডা চলে যাবে হয়তো। ও মা, আবার দেখছি আবার মানে কালকে থেকে আবার দেখছি ঠান্ডাটা একটু পড়েছে। এবার তো সেই জন্য এবার আমি সবসময় আদা দিয়ে চা খাই না, মাঝে মধ্যে এক আধ দিন খাই। তো সেই জন্য আজকে ভাবছি একটু আদা দিয়ে চা বানাবো। কালকে না আমি বাজারে গেছিলাম, বেশ অনেক দিন পর আমি কালকে বাজারে গেছিলাম। এবার কালকে বাজারে গিয়ে আমি বাজার থেকে চিংড়ি মাছ, তারপরে ওই আমুদি মাছ, তারপর হচ্ছে কাতলা মাছ, এগুলো কিনে নিয়ে এসেছি। আমুদি মাছ বেশ মানে ভাজা খেতে কি ভালো লাগে না, মানে আমি না আগে খেতাম না, আমার বর ভীষণ ভালো খেত, আর ওই আমাকে বলেছে যে আমুদি মাছ, মানে আগে আমি কাটার জন্য খেতাম না, তখন আমাকে বললো যে না এগুলো মানে এভাবে ভাজা করে খেতে হয়। তো আমি ইউটিউবে তো এই মাছের রেসিপি দেখলাম, তো অনেক রকম রেসিপি দেখেছি, তো এই ভাজা রেসিপিটা এর আগের দিন আমি একবার করেছিলাম, বেশ ওই বেসন টেসন দিয়ে ওই একটা ব্যাটার ফ্রাই মতো করে না ওরকম। তো ওটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল বলে কালকে আমি আবার নিয়ে এসেছি, তো ওটা আমি আজকে আবার করব। তো চলো চাটা করে নিই, চাটা করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমার আদা দিয়ে চা রেডি, চাটা খাই, এরপরে রান্না বান্নার সমস্ত কিছু কাটাকাটি শুরু করতে হবে। আমি না মাঝে মধ্যে সন্ধেবেলা বসে বসে পরের দিনের রান্নার কাটাকুটি করে রাখি, মাঝে মধ্যে, সেটা খুব কম, মানে ইচ্ছে করে না আসলে, সারাদিন এটা ওটা সেটা করার পরে না আবার সন্ধেবেলা আবার সেই রান্নার নিয়ে কাটাকুটি করা পরের দিনের ভালো লাগে না। জানি যে করে রাখলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই লেদ লাগে আর কি, যেটা বলে সবাই, তো আমারও সেটাই হয়। তো ওই জন্য মাঝে মধ্যে কেটে রাখি, আর যেটা আমি প্রায় মানে বেশিরভাগ দিনই করি সেটা হচ্ছে মাছটা বাজার থেকে আনার পরই আমি ধুয়ে রাখি, কেন কি ওই মাছ ধুয়ে আবার রান্না মানে করা মানে ভীষণ তাড়াহুড়ো লেগে যায়, আর মাছটা ধুতে অনেকক্ষণ সময় লাগে। আর যেহেতু ওই এর আগে আমি বলেছি ও 2-3 দিনের মাছ মোটামুটি একদিনে নিয়ে আসে, বা অনেক সময় 2 দিনেরও মাছ নিয়ে আসে, তো অনেকটা পরিমাণে হয়ে যায়। তো এবার সকালবেলা যদি আমি মানে মাছ ধুতে বসি তাহলে আমার অনেকটা সময় লেগে যায়, আমি না অত তাড়াহুড়ো করে এখনো মানে পারি না কাজ করতে, আমার খুব মানে হয়ে যাবে হয়তো আস্তে আস্তে, কিন্তু এখনো আমি পারি না খুব তাড়াহুড়ো করে কিছু করতে, আমার খুব অসুবিধা হয়। আর কদিন ধরেই আমার মানে কোমরে এত ব্যথা শুরু হয়েছে যে কি বলবো, মানে ঠান্ডার জন্য ব্যথাটা বেড়েছে, স্পন্ডেলাইসিসের, তো এই জন্য প্রচণ্ড ব্যথা হয়েছে। তো চলো চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, তারপরে আবার কাটাকুটি সমস্ত কিছু রেডি করে তারপরে আবার তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি রান্না করব, ঠিক আছে? চলো চাটা তাহলে খেয়ে নিই। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো কুলফি কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, দেখো শুধু একবার।
দেখলে তো কি সুন্দরভাবে ও ঘুমায়। আমি ওখানে গিয়ে কোনো কথা বলিনি, কথা বললেই না ও উঠে যাবে, আমার গলার আওয়াজ পেলেই ও উঠে যাবে। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ভালো, মানে তাহলে আমি একটু তাড়াতাড়ি কাজগুলো যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে নিতে পারি। উঠে গেলেই তো ব্যাস, আমাকে দৌড়ে দৌড়ে দেখতে হবে ও কী করছে না করছে, মানে ছাদে গিয়ে কী করছে। ছাদে গিয়ে ও বসে থাকে অনেক সময়, ছাদে গিয়েও দেখতে হয় ও কী করছে, ঘরে থাকলেও দেখতে হয়। যদি কিছু নিয়ে এসে টানাটানি করে বা ছেঁড়াছেড়ি করে, এগুলো তো ওরা করতেই থাকে। আফটার অল বাচ্চাদের মতনই তো ওদের কাজ বাজ সমস্ত কিছু। তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। আমি আমার কাটাকুটি সব হয়ে গেছে। এই যে পটল চিংড়ির পটল আলু, এটা মাছের ঝোলের আলু, আর এটা চাটনি করব বলে টমেটো কেটেছি। আর এই যে কাতলা মাছ, আমুদি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। তো আমুদি মাছটা এখন আমি রেখে দেবো। আমুদি মাছটা এখনই কিছু করব না, আমি মানে ওই আমুদি মাছের প্রিপারেশনটা করে রাখবো, ওই ব্যাটারটা তৈরি করে রাখবো, যখন খাবো তার আগে ওটা গরম গরম ভেজে নেব। কেন কি, ওটা যেহেতু ওই বেসন টেসন দিয়ে প্রিপারেশনটা করব, তো ওটা যদি এখনই ভেজে রাখি তাহলে বাজে লাগবে খেতে ঠান্ডা হয়ে গেলে। তো বাকি মাছগুলো আমি করে নিই, চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে এটা আলু দিয়ে কাতলা মাছ, এটা কুলফির, এটা ভাত, এটা চিংড়ি মাছ পটল দিয়ে, আর এটা হচ্ছে চাটনি। তো সকালবেলা তোমাদেরকে বললাম না যে কোমরে ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। তো রান্না বান্না করে আমি ভেবেছিলাম যে স্নানটা করে আসি, কারণ রান্না করে আমার বেশিক্ষণ এরকমভাবে বসে থাকতে ভাল লাগে না। কিন্তু কোমরটা এতটাই ব্যথা করছে যে এই দেখো আমি শেক দিচ্ছি, এই দেখো হিটিং প্যাড, এটা দিয়েই আমি শেক দিই। কেন কি আমাকে ডক্টর বলেছে যে শুকনো শেক দিতে, জল শেক একদমই না। জল শেক তোমাদেরও যাদের ব্যথার সমস্যা আছে, তো অনেকেই জানো এটা, তবু আমি বলছি যাদের ব্যথার সমস্যা আছে তারা ওই হট ওয়াটার ব্যাগ দিয়ে যে শেকটা হয় না, ওটা একদমই দিও না, একদমই দিও না, কারণ ওটা ভীষণ বাজে। তো যদি পারো তাহলে ওই হ্যারিকেনের শেক দিতে পারো। হ্যারিকেন তো আমার কাছে নেই, আর আমি ওটা কিভাবে মানে জ্বালায় সেটা জানিও না। তো আমার কাছে এই হিটিং প্যাডটাই আছে, তাই আমি এই হিটিং প্যাডটা দিয়েই শেক দিই সব সময়। তো এটা দিয়ে একটুখানি শেক দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, স্নান করে এসে পুজো দেব। তো আমার লাঞ্চ কমপ্লিট। এখন কটা বাজে? এখন বাজে ওই 2:20 মতো। তো এখন আমি মুভি দেখব, ভাবছি আজকে একটা ওই হরর মুভি দেখব। আমার না ভূতের বই দেখতে, তারপরে ওই থ্রিলার, এই সমস্ত মুভি দেখতে যে কি ভালো লাগে যে তোমাদের কি বলবো। ভূতের মুভি দেখি ঠিকই, ভয়ও পাই প্রচণ্ড পরিমাণে, কিন্তু তাও আমার দেখতে ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। তোমাদের যদি ভালো কোনো ভূতের সিনেমা জানা থাকে, হ্যাঁ আমাকে জানিও তো। আমি ওই কনজিউরিং যেটা আছে না, ওটার লাস্ট পার্টটা দেখবো, ওটা আমার দেখা হয়নি, তো ওটা দেখবো। আর তোমাদের যদি কোনো ভালো সাজেশন থাকে, তারপরে থ্রিলার মুভি, তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো। আমি এই যে লেবু নিয়ে বসেছি, এই লেবুগুলো খাবো, আর তারপরে হচ্ছে মুভিটা দেখব। আর কুলফি এখানে শুয়ে পড়েছে, এই দেখো, এখানে কুলফিও শুয়ে পড়েছে। আমি ওর পাশ দিয়ে বসে ল্যাপটপে কানে হেডফোন দিয়ে তারপরে দেখব। না হলে পরে যদি ওই আওয়াজগুলো হয় তখন ওর আবার ঘুমের সমস্যা হবে, ও তাকিয়ে থাকবে, ঘুমাবে তো না, তাকিয়ে থাকবে। তো ঠিক আছে, আমি তাহলে আবার মুভিটা দেখে তারপরে তোমাদেরকে জানাবো কেমন দেখলাম। অনেকেই দেখে নিয়েছো, অনেক অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমিই দেখিনি, ল্যাপটপে অনেক দিন ধরে পড়ে আছে, দেখবো দেখবো করে আর দেখাই হয় না। তো চলো তাহলে মুভিটা, লেবুগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর মুভিটা দেখে নিই, ঠিক আছে।